নমস্কার, আমি সুমন চৌধুরী। আর আজকে তোমাদেরকে শোনাবো আমার লেখা আরও একটি ভৌতিক গল্প, অভিশাপ। গল্পটি দুটি পার্টে ভাঙা হয়েছে। আজ শোনাবো প্রথম পার্ট। খিজিরপুর গ্রামটি ছোট, মানুষজনও খুব কম। আসলে বন জঙ্গলের মাঝে ছোট্ট একটা অংশ কেটে বানানো এই গ্রামটি খুব সুন্দর। বন্ধুর সঙ্গে এই গ্রামে আস্তে আস্তে মিতালি সব শুনেছিল, আর ততই গ্রামটির প্রতি আকর্ষণ ওর বেড়ে উঠেছিল। গ্রামে নেমে ওরা দুজনে যখন বাড়ির উদ্দেশ্যে হাঁটা পথ ধরল, তখন সন্ধে নেমেছে। চারিদিকে থমথমে পরিবেশ। তার মাঝেই শ্রাবন্তীর মুখের ভাব বদলাতে দেখল মিতালি। শ্রাবন্তী দ্রুত পা চালাতে চালাতে এক প্রকার দৌড়ের নেই বাড়ির দিকে রওনা হলো। মিতালিও তার সঙ্গে সঙ্গে সেই বেগেই ছুটল। অথচ তার মনে একটা ভাবনা জেগে উঠেছিল যে এমন আচরণ কেন করছে তার বান্ধবী। মনে মনে ভাবল শ্রাবণীকে প্রশ্ন করবে এইভাবে চলার কারণ কি। তারা বাড়িতে তো পৌঁছালো, কিন্তু প্রশ্ন করার সে সুযোগ মিতালি পাচ্ছিল না। শ্রাবণী বাড়িতে প্রবেশ করায় ওর মা যেন স্বস্তি পেল। এরপর বলল, চিন্তা করিস না, এইবারের অভিশাপ এই বছরের জন্য কেটে গেছে। মিতালির মাথায় কিছু ঢুকলো না। প্রশ্ন কিন্তু আরও বেশি বেড়ে গেছে মিতালির মনের ভিতর। যখন দুজনে ঘুমোতে গেল, মিতালি মনে মনে ভাবল এবার শ্রাবণীকে জিজ্ঞেস করব। কিন্তু আশ্চর্যের ব্যাপার, যেন মিতালির মনের কথা এক প্রকার পড়েই ফেলেছে। এমনভাবেই শ্রাবণী বলল, আমি ওইভাবে বাড়ির দিকে কেন ছুটলাম আর কেন ভয় পেয়েছিলাম, এই সব প্রশ্নই তোর মনে আসছে, তাই না? মিতালি হ্যাঁ সূচক মাথা নাড়ল। এরপর শ্রাবণী বলতে লাগলো, এই গ্রামের এক অভিশাপ আছে। প্রত্যেক বছর শ্রাবণ ভাদ্র মাস নাগাদ একটা করে মানুষ, বিশেষ করে মেয়ে, ঝুলন্ত লাশ গ্রামের একেবারে শেষ প্রান্তে যে বট গাছটি আছে, ওই বট গাছের হয় গোড়ায় নয় ঝুলে থাকতে দেখা যায়। অথচ প্রথম দিকে কিছুটা সময় পুলিশ তদন্ত করেছিল, তারপর কোনো রকম অনুসন্ধান করতে না পেরে এক প্রকার ছেড়েই দিয়েছে। ছেড়ে দিয়েছে মানে কী এমন ঘটেছিল যার কারণে তোদের গ্রামে এই অভিশাপ? মিতালি বলে উঠল। শ্রাবণী কিছুটা চুপ করে মিতালির দিকে তাকিয়ে হয়তো ভাবছিল শ্রাবণীকে বলবে কি না, অথবা হয়তো এটা ভাবছিল কীভাবে বলবে। এরপর বলতে শুরু করলো, আমি শ্রাবণ ভাদ্র মাস নাগাদ দেখিস গ্রামে আসি না। এই মাসেও, অর্থাৎ এই ভাদ্র মাসেও আমি আসতাম না। আমি ভুলেই গেছিলাম যে আজকে ভাদ্র মাসের শেষ তারিখ। আসলে আমাদের তো পড়াশোনার বিষয়ে সবসময় ইংরেজি ক্যালেন্ডারের প্রয়োজন হয়, সেই জন্যই মাথায় ছিল না। তো যাই হোক, বিপদ কেটে গেছে। বিপদ কেটে গেছে বলে, অর্থাৎ অন্য কারোর সঙ্গে বিপদ ঘটে গেছে, এই আর কি। মানে? মিতালি অবাক দৃষ্টিতে শ্রাবণীকে প্রশ্ন করল। শ্রাবণী জানালো, হ্যাঁ, একজনের প্রাণ চলে গেছে। এখন যখন তুই এসেই পড়েছিস এই গ্রামে, তবে শোন, আজ থেকে 7 বছর আগে এক ব্রাহ্মণ পরিবারের মেয়ে বাইরে পড়াশোনা করতে গিয়ে ধর্ষিত হয়। তারপর ধর্ষণকারীর সাজাও হয়। কিন্তু যে ধর্ষিত হয়, অর্থাৎ সে মেয়ে, গ্রামে এসে আরও এক বিপদে পড়ে। এই গ্রামের মানুষ একেবারে পুরনো চিন্তাভাবনায়
আবদ্ধ অবস্থায় আছে। মেয়েটির ধর্ষণের পর তার পরিবারকে একঘরে করে দেয় এই গ্রামের মানুষ। তবুও কষ্টে যেন তেন প্রকারে দিন কাটছিল, এবং এর মাঝেই শহরের এক ছেলের সঙ্গে ওর ভালোবাসা হয়, এবং কোনো কারণবশত ওদের মধ্যে কোনো এমন কিছু হয়, কোনো অশালীন অবস্থায় তাকে কোনো এক গ্রামের মানুষ দেখে ফেলে। আমাদের এই গ্রামের মানুষ, ছোট্ট গ্রামে বিষয়টা মহামারীর মতন ছড়িয়ে পড়ে। তারপর আর কি, ওকে ঢিলিয়ে লাঠিপেটা করে গ্রাম থেকে বের করে ওর মা বাবার সামনে। ওর শরীর চারিদিকে ক্ষতবিক্ষত হয়। তার সঙ্গে দুঃখ, লজ্জা, এই সব কিছু সংবহন করতে না পেরে গ্রামের পিছনের বটগাছে ও গলায় দড়ি দেয়। ওই সময়ই নাকি ও অভিশাপ দিয়েছিল মৃত্যুর আগে, যে যে বিবাহ পূর্বে কোনো পুরুষের সঙ্গে কোনো মহিলা যদি কোনোরূপ সম্পর্ক রাখে, তাহলে তার মতনই অপমানিত হয়ে, পীড়িত হয়ে মরতে বাধ্য হবে। মাসটা ছিল শ্রাবণের শেষ এবং ভাদ্র মাসের শুরু নাগাদ, এবং তারপর থেকেই নাকি এই শ্রাবণ ভাদ্র মাসে হয়। কিন্তু আমি এও শুনেছি যে এই অভিশাপ হয়তো এত ভয়াবহ হয়ে ফলতো না, বা হয়তো ফলতোই না, যদি না ওর বাবা মা ক্রোধের বশে কালা জাদু করতো এই গ্রামের উপরে। ওনাদের একমাত্র মেয়েকে হারানোর ক্রোধে ওনারা গ্রামের উপর কালা জাদু করেন, এবং কোনো এক অপদেবতাকে ডেকে আনে। মিতালি বলল, তুই এসব কী করলে জানলি? তখন তো তুই আমি ছোটো। আমি আমার দাদার মুখে শুনেছি। মিতালি আবার প্রশ্ন করল, মেয়েটির বাবা মা এখন কোথায় থাকে তাহলে? শ্রাবণী বলল, বেঁচে নেই। গ্রামে ওই কালা জাদু করার পর ওরা দুজনেই বিষ খেয়ে আত্মহত্যা করেছে। এরপর মিতালি বলতে শুরু করলো, দেখ শ্রাবণী, খারাপ মনে করিস না, কিন্তু তোদের গ্রামের মানুষ যেটা করেছে সেটা অন্যায় করেছে। তবে প্রতিহিংসা পরায়ণ হয়ে ওর বাবা মাও যে কাজটা করেছে সেটা ভালো করেনি। তবে উপায় একটা আছে এই অভিশাপ কাটানোর। তবে তার জন্য আমাদের আবার কাল সকালে শহরে যেতে হবে। এখন তাহলে আমরা ঘুমিয়ে পড়ি। শ্রাবণী বলল, কার কাছে যাবি? আছে একজন, তুই হয়তো চিনিস না, তপন ভট্টাচার্য, আমাদের গুরুদেব। উনিই পারেন এই সমস্যার সমাধান করতে, তোদের গ্রাম থেকে এই অভিশাপকে দূর করতে। এরপর আর বাক্য ব্যয় করলো না, দুজনে ঘুমিয়ে পড়ল। তারা ক্লান্ত ছিল।